নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আজ আলোচনা করতে ইচ্ছা হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরানের ২৬ নম্বর আয়াত কারিমায় আল্লাহ পাক রাব্বুল আলামিন মানব জাতিকে লক্ষ্য করে কি বলেছেন সেই ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা করতে খুব ইচ্ছা হচ্ছে। আমি এই সূরাটি তেলাওয়াত করব, যদি ভুল ত্রুটি হয় মার্জনা করবেন, এবং এর সংক্ষিপ্ত বিশ্লেষণ করে আমি আমার আলোচনা শেষ করব। আশা করি যদি আমার আলোচনা আপনাদের মন মতো হয় তাহলে অন্য ভাইকে শেয়ার করে ওই পবিত্র কোরআনের এই আয়াতের বিশ্লেষণ এবং এর আমল করার জন্য সকল ভাইদেরকে এটা শেয়ার করে প্রচার করবেন ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل اللهم مالك الملك تؤتي الملك ممن تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتعز من تشاء وتذل من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. এরশাদ হচ্ছে যে আল্লাহ পাক রাব্বুল আলামিন এখানে আমাদের প্রাণের নবী, আমাদের হৃদয়ের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলেছেন যে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, হে সার্বভৌম ক্ষমতার নিরঙ্কুশ মালিক আল্লাহ তাআলা, সমস্ত পৃথিবীর সার্বভৌম ক্ষমতার নিরঙ্কুশ অধিকার একমাত্র আল্লাহ পাক রাব্বুল আলামিন। আপনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন, অর্থাৎ আল্লাহ পাক যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, রাষ্ট্রপতি বানান, প্রধানমন্ত্রী বানান, সম্মানিত করেন। যাকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন, যার কাছ থেকে তিনি ইচ্ছা করেন তার কাছ থেকে তিনি রাজত্বকে ছিনিয়ে নেন, যেইভাবে ছিনিয়ে নেওয়া হয়েছে শেখ হাসিনা থেকে, যেভাবে ছিনিয়ে নেওয়া হয়েছে বিভিন্ন ধরনের স্বৈরা শাসক থেকে। এটা আল্লাহ পাকের ওয়াদা। আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, আমি রাজত্ব প্রদান করি এবং আমি সম্মানিত করি, আমি অপদস্থ করি। আপনি যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন, আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে তিনি সম্মানিত করেন। আবার আল্লাহ পাক যাকে ইচ্ছা অপদস্থ করেন, লাঞ্ছিত করেন। তার কর্মের কারণে, তার কৃতকর্মের কারণে সেই আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে যে সম্মানের আসনে আসীন করেছিলেন, সেই আল্লাহর সাথে নাফরমানি করার কারণে আল্লাহ তাকে আবার অপদস্থ করেন, লাঞ্ছিত করেন। কেননা সকল প্রকার কল্যাণ আপনার মসজিদের নিবদ্ধ। সব কিছুর যত কিছু কল্যাণ আছে পৃথিবীর বুকে মানব জাতির জন্য, সমস্ত কল্যাণ আল্লাহ পাকের মসজিদে নিবদ্ধিত। সন্দেহাতীতভাবে আপনি সকল কিছুর উপর একচ্ছত্র মহাক্ষমতাবান।
আল্লাহ পাক রাব্বুল আলামিন পৃথিবীর যা কিছু আছে সমস্ত কিছুর উপর একচ্ছত্র, তিনি একক ক্ষমতার অধিকারী। তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো, তার সাথে কৌশল করার মতো কোনো শক্তি পৃথিবীর বুকে নেই। তাই আজ যেই কথাটুকু আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, পৃথিবীতে যারা নিজেদেরকে অনেক বড় বাহাদুর মনে করেন, পৃথিবীতে যারা ক্ষমতাবান হয়ে মানুষের উপর জুলুম, নির্যাতন, নিপীড়ন করেন, তাদেরকে বলছি, আল্লাহ পাক এখানে ওয়াদা করেছেন যে সমস্ত কিছুর অধিকার একমাত্র আল্লাহর হাতে। তিনি যাকে ইচ্ছা চেয়ারে বসান, তিনি যাকে ইচ্ছা চেয়ার হতে লাথি মেরে ফেলে দেন, তিনি যাকে ইচ্ছা অপদস্থ করেন, যাকে ইচ্ছা সম্মানিত করেন। তাই যে কথাটুকু আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা যখনই যে ক্ষমতার অধিষ্ঠিত হন, ক্ষমতার চেয়ারে বসেন, ওই চেয়ারের সম্মান রক্ষা করুন। কারণ আল্লাহ বলেছেন, আমি যখন সম্মানিত করি আবার তাকে আমি অপমানিত করি তার কৃতকর্মের কারণে। তাই বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আমি আলোচনা করছি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগ, তারা দীর্ঘ 15 বছর ক্ষমতায় থেকে মানুষের উপর যেইভাবে নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, হত্যা, এমন কোনো জঘন্য কাজ নেই যে তারা করেনি। যেই জঘন্য কাজের কারণে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে তাদেরকে বাংলার জমিন থেকে এমনভাবে বিতাড়িত করেছেন যেটা কল্পনার অতীত। কারণ তারা ভেবেছিল আমরা আমাদের প্রশাসনকে এমনভাবে সাজিয়েছি, এমনভাবে গুছিয়েছি, এমনভাবে ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে পার্লামেন্ট মেম্বার পর্যন্ত সচিবালয়ে সমস্ত স্তরে স্তরে আমাদের লোক বসিয়েছি, আমরা আজীবন ক্ষমতায় থাকব, মানুষের উপর নির্যাতন করব, নিপীড়ন করব, অত্যাচার করব, আমাদের সামনে কেউ দাঁড়ানোর মতো ক্ষমতা নেই। মানুষ কথা বলতে পারেনি। আলেম ওলামারা কোনো প্রকার ওয়াজ মাহফিলে, মিলাদ মাহফিলে, মসজিদে কোনো প্রকার কথা বলার সাহস পায়নি। কারণ তাদের উপর অত্যাচারের স্টিম রোলার চালানো হচ্ছে। আলেম ওলামাদেরকে মিথ্যা মামলায় জেলে নিয়ে তাদের উপর নির্মমভাবে অত্যাচার করা হয়েছে। আল্লাহ পাক রাব্বুল আলামিন মহান প্রভু এই অত্যাচার সহ্য করতে পারেনি। আমি আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, হে রাব্বুল আলামিন, তুমি এই জালেম সরকারকে বাংলার জমিন থেকে বিতাড়িত করে দাও। আল্লাহ পাক রাব্বুল আলামিন এই বাংলার জমিন থেকে জালেম শাসককে তুমি নির্মূল করে দাও। আমি ওয়াদা করেছিলাম, এ রাব্বুল আলামিন, এই জালেম শাসককে তুমি নিয়ে এই বাংলার জমিন থেকে বিতাড়িত করার পর আমি উমরা করতে তোমার ঘর বাইতুল্লাহ আমি চলে যাব। হে সমস্ত মানুষের কাছে আজকে যেই মেসেজটুকু দিতে চাই, আপনারা আবার বাংলার জমিনে যেই ক্ষমতায় আসবেন, যেই ক্ষমতায় আসেন না কেন, আপনারা এসে চেয়ারে বসে যদি সমস্ত কিছু বলে যান, আপনাদেরকে আল্লাহ পাক রাব্বুল আলামিন আবার লাথি মেরে আপনাদেরকে ক্ষমতাচ্যুত করে ফেলবেন। আরেকটি মেসেজ বাংলাদেশের মানুষকে দিতে চাই যে আপনারা যাকে চেয়ারে বসাবেন এমন একজন ব্যক্তিকে বসাবেন, যাকে আপনি যে কোনো স্তরের দায়িত্ব দিবেন এমন একজন ব্যক্তিকে দায়িত্ব দিবেন যে ব্যক্তি দেশের জন্য, দেশের মানুষের জন্য, আল্লাহর জন্য কাজ করবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য কাজ করবে। এমন একজন ব্যক্তিকে নির্বাচিত করবেন, এমন একজন ব্যক্তিকে চেয়ারে বসাবেন যে মানুষের উপর কোনোদিন জুলুম করবে না। জুলুম আল্লাহ পাক কখনো সহ্য করেন না। তাই এই মেসেজটুকু বাংলাদেশ সহ সমস্ত পৃথিবীর মানুষকে আমি এই মেসেজটুকু দিতে চাই যে জুলুম বাজরা পৃথিবীতে চিরস্থায়ী হয় না।
হাসিনাকে বারবার আলেম ওলামারা বিভিন্ন ওয়াজ নসিহতের মাধ্যমে তাকে মেসেজ দিয়েছে যে জুলুম বাজরা চিরস্থায়ী হয় না। দেখেন শেখ হাসিনা কিভাবে তাহার গুটি পোটলা বেঁধে বাংলাদেশ থেকে চলে গিয়েছে। আমার মনে হয় না বাংলাদেশে শেখ মুজিবের নাম নেওয়ার মতো আর কোনো ব্যক্তি বাংলাদেশেই জন্ম নেবে। তাই আল্লাহর গজব যখন আবির্ভূত হয় তখন আর কারো কোনো ক্ষমতা থাকে না এটাকে প্রতিহত করতে। তাই দয়া করে বাংলাদেশের মানুষকে অনুরোধ করব, আপনারা বাংলাদেশে এমন একটি সরকার ব্যবস্থা গঠন করার জন্য সাহায্য করুন। এমন ব্যক্তিদেরকে নির্বাচিত করুন যারা এসে লুটতরাজ করবে না, যারা এসে দেশের মানুষের জন্য কাজ করবে, দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য কাজ করবে। আমি কিছুদিন পূর্বে দেশে গিয়েছিলাম, আমার দম যেন বন্ধ হয়ে আসছিল। আমি বর্তমানে স্পেন থেকে আপনাদের সামনে কথা বলছি। আমি স্পেনে দীর্ঘদিন যাবৎ অবস্থান করছি। ইনশাল্লাহ আপনাদের দোয়া এখানে আমি খুবই ভালো আছি, আমার বাড়ি গাড়ি সবই আছে। কিন্তু এরপরও বাংলাদেশে বেড়াতে যেতে হয়, বাংলাদেশে আত্মীয় স্বজন আছে। বাংলাদেশে গিয়ে আমার যেন কলিজা ফেটে যাচ্ছিল বাংলাদেশের ড্রেনগুলি দেখে, বাংলাদেশের রাস্তায় আবর্জনা দেখে। আমি নিজেকে স্থির রাখতে পারছিলাম না। আমি অনেকগুলি ভিডিও করে ফেসবুকে ছেড়েছি। আমি মনে হচ্ছে যে আমার যেন জীবন শ্বাস বন্ধ হয়ে আসছে। এর কারণ কি? এর একটি মাত্র কারণ হচ্ছে প্রশাসন, দুর্নীতিবাজ প্রশাসন। এই দুর্নীতিবাজ প্রশাসনরা যাতে করে দ্বিতীয়বার আর কোনো দুর্নীতিগ্রস্ত লোক, জালেমবাজ লোক, সুসংস্কৃত লোক যেন আর ক্ষমতায় ফিরে আসতে না পারে, এই চেষ্টাটুকু আপনারা করবেন। এই জন্য আমি আজ আমার এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য। দয়া করে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটা সমস্ত বাংলাদেশের মানুষের কাছে প্রচার করুন, যাতে সবাই নিজে সুস্থ থাকার জন্য, নিজেকে রোগমুক্ত রাখার জন্য, পরিবেশকে দূষণমুক্ত রাখার জন্য নিজেদেরকে কিভাবে রোগমুক্ত করা যায় এই জন্য চেষ্টা করে, যেন রাস্তাঘাট পরিষ্কার রাখে এবং পরিষ্কার রাখার জন্য প্রশাসন যাতে করে সাহায্য করে এমন পরিস্থিতি যাতে তারা তৈরি করে। চোর ডাকাত বদমাইশদেরকে যেন কোনোদিন ভোট দিয়ে নির্বাচিত না করে, এই অনুরোধটুকু রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য, সংক্ষিপ্ত আলোচনার ইতি টানছি। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।